ফেসবুকের মাধ্যমে প্রতারণা ও অশ্লীল ভিডিও ছড়ানোর ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার। ফেসবুকের মাধ্যমে গড়ে ওঠা সম্পর্ক শেষ পর্যন্ত পরিণত হলো প্রতারণায়। অভিযোগের ভিত্তিতে আধুনিক প্রযুক্তির সাহায্যে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করল খড়গ্রাম থানার পুলিশ। সূত্রের খবর, গতকাল রাত প্রায় 11টা নাগাদ খড়গ্রাম থানায় এক প্রাপ্তবয়স্ক মহিলা এসে কাঁদতে কাঁদতে জানান, ফেসবুকের মাধ্যমে তার এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় ও ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের আড়ালে অভিযুক্ত ব্যক্তি গোপনে তার কিছু ব্যক্তিগত এবং অশ্লীল ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে। এরপর একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয়, সেখানে ছবি এবং ভিডিও ছড়িয়ে দেয় এবং আরও সোশ্যাল মিডিয়া ছড়ানোর হুমকি দেয়। অভিযোগকারিনীর কাছে অভিযুক্তের সম্পূর্ণ পরিচয় বা ঠিকানা না থাকলেও আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাত্র আধা ঘন্টার মধ্যে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ অভিযুক্ত অর্থ দাসকে ভরতপুর থানার দাসপাড়া এলাকা থেকে খড়গ্রাম এবং ভরতপুর থানার যৌথ অভিযোগে গ্রেপ্তার করা হয়। তাকে কান্দি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফে সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে সতর্কতা বার্তা জারি করা হয়েছে। ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যমে অপরিচিত কারোর সঙ্গে ব্যক্তিগত ছবি বা ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের সাইবার অপরাধে শীঘ্রই কড়া পদক্ষেপ নেওয়া হবে। গ্রেপ্তার করেছিল কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এবং কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে? মৌমোহনা বলে একজন ভদ্রমহিলা, তার বাড়ি হচ্ছে খড়গ্রাম থানার অন্তর্গত নোনাডাঙ্গা গ্রামে। তার সঙ্গে এই আজ যাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে অর্থ দাস, এটা ফেসবুকে পরিচয় হয়। পরিচয় হওয়ার পর তার সঙ্গে ফেসবুকের মাধ্যমেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং গড়ে ওঠার পর তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক হয় এবং তার ওই মোবাইলে অনেক অশ্লীল ছবি মানে তার সঙ্গে একসঙ্গে থাকা অবস্থায় সে রেকর্ডিং করে। তো এই অবস্থায় সে তাকে ব্ল্যাকমেলিং করে। তো মেয়েটা তাকে বিবাহের জন্য চাপ দেয়, কিন্তু সে বলে আমি বিয়ে করব না, হ্যাঁ, এবং তোর সঙ্গে যে আমার অশ্লীল ছবি আছে সেগুলো আমি সব মোবাইলে ফেসবুকে ছেড়ে দেবো। তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে সে ভীত হয়ে বাধ্য হয়ে সে খড়গ্রাম থানায় একটা অভিযোগ দায়ের করে এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যার বিরুদ্ধে মেন অভিযোগ অর্থ দাস, তাকে অ্যারেস্ট করে, যার বাড়ি হচ্ছে ভরতপুর থানা। তো ওনার কাছে যে মোবাইলে যে অশ্লীল ছবিগুলো আছে সেই অশ্লীল ছবিগুলো উদ্ধার করার জন্য পুলিশ তাকে 5 দিনের পুলিশ রিমান্ডে প্রেয়ার করে, 4 দিনের পুলিশ রিমান্ডে আলাদা করে।